আমি হাসবো নাকি কাঁদবো মানে সেটা নিয়ে আমি খুব কনফিউজড। যাই হোক, এটা 10 বছরের গল্প। 10 বছর ধরে একই জিনিস ঘটে আসছে এবং আগামী দিনেও ঘটবে। এখন ইদানিং দেখছি 2-3 দিন ধরে খুব কল আসছে যে স্যার এই কোর্সে অ্যাডমিশন নেবো, ওই কোর্সে অ্যাডমিশন নেবো, স্যার অনেকটা এগিয়ে গেছে, তমুকটা এগিয়ে গেছে, স্যার অমুকটা এগিয়ে গেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে, এবং গার্জেন যদি আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছেও একই প্রশ্ন। যখন আমরা আগের বছরের জুন জুলাই থেকে প্রিপারেশনটা স্টার্ট করি, বারবার করে আমরা বিভিন্ন নোটিফিকেশন দিই, বিভিন্ন জায়গাতে আমরা পোস্ট করি যে আমাদের ব্যাচ শুরু হচ্ছে বা কি হচ্ছে, তখন আপনারা কোনো জায়গায় কোনো কিছু মাথায় মানে আসে না, বা তোমাদেরকেও বলছি ক্যান্ডিডেটরা, তোমাদের তখন কিছু মাথায় আসে না এতদিন ধরে কি করছিলে? মানে 6 মাস 8 মাস হাতে থাকতেও তোমাদের মনে হয়নি যে প্রিপারেশন নেবার। এখন ফর্মটা বেরিয়েছে, এখন ফর্মটা ফিল আপ করে তোমাদের মনে হচ্ছে যে না প্রিপারেশন নিতে হবে, এবার শুরু করতে হবে প্রিপারেশন। এটা কি? সেম একই ঘটনা, কিন্তু এটা 2021, 22, 23, 24, 25, 26, 27, 28 পরবর্তী ইয়ারগুলোতেও হবে, একইভাবে চলছে। এখন যে 27-এর আমরা ধরো 2 সপ্তাহ হয়ে গেল 27-এর যে ব্যাচ স্টার্ট করেছি, এখন কিন্তু গল্পটা সেম। গার্জেনদেরও মাথার কোনো হুজ নেই, স্টুডেন্টদেরও মাথার কোনো হুজ নেই। তারা হয়তো ভিডিও দেখছে, ভাবছে পরে করবো, কাল করবো, পরশু করবো, পরের মাস করবো, তারের মাস করবো, এই করে করে কিন্তু তোমাদের দশাটাও কিন্তু সেই একই হবে জায়গাটা। এটা প্রত্যেক বছরের গল্প, নতুন কিছু নেই। এখন খুব ফোন করে জিজ্ঞেস করা লাগছে স্যার কতজন ফ্যাকাল্টি আছে, কি কোর্স হচ্ছে স্যার, কতটা সিলেবাস হয়ে গেছে স্যার, এতটা এগিয়ে গেছে স্যার, নতুন করে করা যাবে না? বাবা স্বয়ং ভগবানও পারবে না 3 মাসে নতুন করে শুরু করে, জিরো করে শুরু করতে। 17-18টা ক্লাস কি করে কমপ্লিট করা হবে বাবা? বেসিক্যালি 17-18টা ক্লাস আছে ম্যাথামেটিক্সের, সম্ভব না, ইম্পসিবল। কেউ যদি তোমাকে এইগুলো বলে থাকে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বাবা, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেবো না, কোনোদিন দিও নি, আর ভবিষ্যতেও দেবো না। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। এখন যদি জয়েন করতে হয় একটাই রাস্তা তোমাদেরকে, বা এখন যদি তোমাদেরকে প্রিপারেশন এগোতে হয় একটাই রাস্তা তোমাদেরকে, যে যতগুলো সিলেবাস এগিয়ে গেছে সেই সিলেবাসগুলোকে তোমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কভার করে নিতে হবে। আর যেটা কারেন্ট লাইভ ক্লাসে চলছে সেটাকে কারেন্টেই কমপ্লিট করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে চলবে তোমার প্রিভিয়াস ক্লাসগুলোকে নিজে থেকে কমপ্লিট করে নেবা, আর কারেন্ট যে ব্যাচগুলো চলছে বা কারেন্ট যে ক্লাসেসগুলো চলছে সেগুলোকে লাইভে কমপ্লিট করে নেওয়া। যদি এইভাবে এগোতে পারো তাহলে আগামী দিনে কিন্তু একটা সাকসেসের জায়গা থাকছে। আর যদি এখনো মনে করো যে না 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 ঠিক আছে, দেখি আরো 5 দিন দেখি, আরো 10 দিন দেখি, ফর্ম ফিল হয়ে যাক, তারপরে শুরু করবো প্রিপারেশন, তারপরে কোনো জায়গায় অ্যাডমিশন নেবো, তারপরে সেলফ প্রিপারেশন করবো, তো তাহলে বাবা আর আমার মনে হয় না আর কিছু হবে বলে। ঠিক আছে, অনেকে খারাপ লাগতে পারে, কান দিয়ে রক্তপাত হবে, হোক রক্তপাত, আমি চাইছি রক্তপাতটা হোক। কারণ কি, তোমাদের 6 মাস 8 মাস 1 বছর আগে থেকে তোমাদের প্রিপারেশন নেওয়ার কথা মনে থাকে না। এখন ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ এখন এন্ডের দিকে, তোমার এখন মনে পড়ছে যে স্যার প্রিপারেশন স্টার্ট করবো আমি। আচ্ছা, অনেকে এবার দোহাই দেবে যে স্যার আমি তো জব ক্যান্ডিডেট। বাবা জব ক্যান্ডিডেট আমার কাছেও আছে, এখানে 1.5 বছর আগে থেকে পড়ছে। 2025-এও ছিল, 2024-এও ছিল, যবে থেকে শুরু করছি তবে থেকেও ছিল জব ক্যান্ডিডেট। 2027-এও আছে, 2028-এও আছে, 2029-এও আছে, প্রতিটা ব্যাচেই আছে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তোমাদের এখন কোনো টনক নড়বে না। যারা 2027, 28, 29 আছো, আবার একই জিনিস বলছি, তোমাদের এখন টনকটা নড়বে না। টনকটা তোমাদের কখন নড়বে? যখন 7-8 মাস প্রিপারেশন চলে যাবে, এগিয়ে যাবে, যখন অনেক সিলেবাস কভার হয়ে যাবে, তখন তোমার টনকটা নড়বে। তখন তোমার মনে হবে যে না, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিই, কান দিয়ে রক্তপাত হবে, হোক, হতেই চাইছি। কারণ কি, তুমি ট্র্যাকে এলে আমার কোনো প্রফিট নেই, তুমি ট্র্যাকে এলে তোমার লাইফই বেটার করবে। সো কিপ ইট ইন মাইন্ড। এবার তোমরা ডিসিশন নাও কি করবে না করবে, সেলফ প্রিপারেশন নাও, কোচিং গোয়িং হও, যাই করো, আগে থেকে শুরু করতেই হবে বাবা। এখনকার দিনে 1 বছর থেকে 1.5 বছর আগে প্রিপারেশন না নিলে তুমি সিলেবাস শেষ করতে পারবে না, কম্পিটিশনের দুনিয়া আসতে পারবে না। অনেক কোচিং ইনস্টিটিউট এটাও বলবে না যে প্রিভিয়াস ইয়ারের ব্যাচরা বা টপাররা বা ড্রপাররা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, সেগুলো বলবে না। সেগুলো যদি সিনারিওটা জেনে যাও তো তোমার মাথারই খারাপ হয়ে যাবে, তুমি হয়তো আর ভয়তে আর ফর্ম ফিল আপও করবে না। আমার কাছেই আমার স্টুডেন্ট অনেক এরকম আছে যারা কল্যাণ ইউনিভার্সিটি জলপাইগুড়িতে অ্যাডমিশন নিয়ে অলরেডি বসে আছে। তারা এই বছর আবার অ্যাটেন্ড করবে, করে কি করবে, তারা যাদবপুরের বেটার র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট করছে। মানে সে অলরেডি 100 র্যাঙ্ক করে বসে আছে, সে হয়তো যাদবপুরের তার পছন্দের স্ট্রিমটা পায়নি বলে সে হয়তো কল্যাণী বা জলপাইগুড়িতে গিয়ে বসে আছে। এই সমস্ত কথা ইউটিউবে কেউ বলবে না, কারণ বললে তাদের চ্যাটাইয়ের বিজনেসটা নষ্ট হয়ে যাবে। আমি ওপেনলি বলছি, গার্জিয়ানরা শুনলে শুনুন, স্টুডেন্টরা শুনলে শোনো। তো তোমাদের কম্পিটিশন, বারবার বলছি, তোমাদের কারেন্ট গোয়িং স্টুডেন্টদের সাথে নয়, তোমাদের কম্পিটিশন ড্রপার বা টপারদের সাথে, যারা বারবার ফ্রিকোয়েন্টলি এক্সাম দেবে এবং বারবার তারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট করার জন্য বারবার এক্সাম দেবে। তোমাদের কম্পিটিশন তাদের সাথে, কারণ তুমি কাউকে আটকাতে পারবে না, তুমি কাউকে বারণ করতে পারবে না, সবাই সবার জায়গা থেকে প্রিপারেশন নেবে। তো এখনকার দিনে আগে থেকে প্রিপারেশন শুরু করাটা এই কারণেই জরুরি। এখন তুমি ফোন করে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার আমি তো অন্য জায়গায় অ্যাডমিশন নিলাম, সেখানে 4 জন ফ্যাকাল্টি বলে 1 জন ফ্যাকাল্টি দিয়ে দিয়েছে স্যার, এখন বুঝতে পারছি না, একজনই পড়িয়ে যাচ্ছে সব কিছু। বাবা 6 মাস আগে তুমি কি করছিলে? আমি কোনো কোচিং ইনস্টিটিউটের দোষ দেবো না, বা আমি সেই ইনস্টিটিউটের দোষ দেবো না। তুমি কি করছিলে 6 মাস আগে থেকে? তোমার এই এক্সপেরিমেন্টগুলো 6 মাস আগে কেন করোনি? তুমি এখন পরীক্ষার সময় তোমার মনে হচ্ছে? এগুলো কি? ভাবো, 5 বার ভাবো, 10 বার ভাবো। অনেকে বলছে স্যার এখন উপায় কি আছে? স্যার ভুল করে ফেলেছি, ভুল তো হয়ে গেছে স্যার, ভুলটার ব্যাকে যাবার কোনো রাস্তা নেই স্যার, উপায়টা কি আছে? বাবা উপায় এখন একটাই আছে, সেলফ প্রিপারেশন যদি করতে হয় তাহলে অন্তত ঠিকঠাক স্টাডি মেটেরিয়াল জোগাড় করে সেলফ প্রিপারেশন করো না। 3 মাসে কিন্তু ভুগতে হবে, মাঠে মারা পড়বে, পারবে না করতে। যদি কোচিং ইনস্টিটিউট চুজ করো সেটা ওয়াইজলি চুজ করো, এমনভাবে চুজ করো যেন সেখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে, মিনিমাম তারা যেন 8 থেকে 10 বছর পড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে, এরকম দেখে নিয়ে এমন জায়গায় ঢোকো। ভুলভাল জায়গায় অ্যাডমিশন নিও না, আমি কারো নাম নিচ্ছি না, তোমরা নিজেদের মতো, নিজেদের বুদ্ধি আছে, নিজেদের মতো করে করো। আর 3rd নম্বর হচ্ছে যে একজন পড়িয়ে দিচ্ছে সব, সেটা খারাপ নয়, বাট সেটা করো না।
তাতে অনেক বেশি ডিফিকাল্টি হবে। চেষ্টা করো এমন জায়গায় ভর্তি হওয়ার যেখানে অন্তত প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে এবং তারা সেই পার্টিকুলার সাবজেক্টেই পড়াচ্ছে বহুদিন ধরে জিলেটে, এবং প্রপার গাইডেন্স এবং প্রপার স্টাডি মেটেরিয়াল নিয়ে কিন্তু 3 মাসটা শুরু করো, ঠিক আছে? আচ্ছা, যারা ভিডিও কোর্স বা লাইভ কোর্সের সাথে কন্টিনিউ করতে চাইছো এই 3 মাসের প্রিপারেশন, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে আগের ক্লাসগুলোকে রেকর্ডিং থেকে তোমরা কভার আপ করে নাও এবং আগামী দিনে যে ক্লাসেসগুলো লাইভ চলছে সেগুলো লাইভেই কভার করো। আর মক টেস্টটা ডেলি থেকে ডেলি দিতে থাকো, কারণ তোমাদের বাঁচানোর একমাত্র রাস্তা হচ্ছে মক টেস্ট। ডেলি মক টেস্ট দাও, মক টেস্ট অবশ্যই পারচেস করে নাও কোনো একটা জায়গা থেকে, আর মক টেস্টগুলোকে দাও। এবং পারলে যদি ফিনান্সিয়াল প্রবলেমটা না থাকে মাল্টিপল জায়গার মক টেস্ট দাও, মানে ডিফারেন্ট পারলে 4-5টা 6টা ইনস্টিটিউটের মক টেস্টগুলো দাও। তাহলে দিলে কী হবে, সেখানে তুমি কম্পিটিশনের জায়গাটা করতে পারবে, এবং যেগুলো মক টেস্টে তুমি সলভ করতে পারছো না বা যেগুলো তোমার প্রবলেম থাকছে তুমি সেইগুলোকে সলভ করো বাড়িতে বসে বসে। তো এইভাবে যদি প্রিপারেশনটা এগোতে পারো, মক টেস্ট ফ্রিকোয়েন্টলি সলভ করো এবং যে কোশ্চেনগুলো হচ্ছে না সেগুলোকে সলভ করার চেষ্টা করো, এবং সাথে যদি তোমার প্রিপারেশন নড়বড়ে হয়ে থাকে তাহলে তুমি আগে দেখে নাও যে কোনো একটা মক টেস্ট দিয়ে দেবার পরে তুমি কী করো, সেই মক টেস্টগুলোকে ইমপ্রুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলোকে তুমি আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করো, ঠিক আছে? তো এখন এই 3 মাস কিন্তু খুব ভাইটাল সময়। বারবার বলছি, আমি এটাকে কাউকে ডিমোটিভেট করার জন্য বা কাউকে গালাগাল দেওয়ার জন্য বা কাউকে ভয় দেখানোর জন্য ভিডিওটা বানাইনি। আমার ভিডিওটার মোটিভ শুরু থেকে শেষ অবধি একটাই, যে তুমি তোমার কেরিয়ারকে ভালো করার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু তোমাকে নিতে হবে, কেউ নেবে না। আজকে তুমি আমাকে ফোন করে এটা বলছো যে স্যার অমুক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, বলেছিল 4 জন পড়াবে বলে 1 জন পড়াচ্ছে। তুমি 6 মাস আগে কেন এই এক্সপেরিমেন্টটা করোনি বাবা? এখন তুমি 1 সপ্তাহে এক্সপেরিমেন্ট করে এখন তোমার প্রবলেম হচ্ছে, তুমি এখন ফোন করে জানতে চাইছো আর 5 জায়গায় মাথা মারার চেষ্টা করছো। বাবা, প্রিপারেশন এখনকার দিনে যে জামানা বা যে কম্পিটিশান আছে, আমি বোর্ড গার্জেনদেরও বলছি, স্টুডেন্টদেরও বলছি, এখনকার দিনের জামানার যে প্রিপারেশন আছে সেটা ভয়ানক প্রিপারেশন। এটা আজিকার জামানায় নয়। আমরা যে সময় জিলেট দিয়েছি বা আমাদের সিনিয়ররা বা আমাদের দাদাইরা যে সময় জিলেটটা দিয়েছে সেটা অন্য জামানা ছিল। গোটা ওয়েস্ট বেঙ্গলে হাতে গোলা লোকজন জিলেট দিত। এখন গল্পটা অন্যরকম। এখন যারা টপার হয়ে যাচ্ছে তারাও পরের বছর গিয়ে জিলেট দেবে। তো এখন কম্পিটিশনটা অন্য লেভেলের, অন্য নোংরা লেভেলের কম্পিটিশন হয়ে গেছে, ঠিক আছে? নোংরা কথাটা এই কারণেই ইউজ করছি কারণ এত ছাতার মতন চারিদিকে কোচিং ইনস্টিটিউট বুঝিয়ে গেছে। আমার বলতে তো লজ্জা নেই, কারণ কি আমার 2019-20 সাল থেকে শুরু করে 2025 সালের মধ্যে যারা আমার এখান থেকে পাস আউট হয়েছে তারা একটা কোচিং ইনস্টিটিউট খুলে এখন তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে ট্রেন করছে। আমি সেটা খারাপ বলছি না বা কাউকে আমি ডিমোটিভেট করছি না, বাট করছে। তো সিনারিওটা এটাই যে এখন বিভিন্ন জায়গায় লোকের বিভিন্ন রকমের মানুষ এত ইনফরমেশন পাচ্ছে, মানুষ মানে কনফিউজ হয়ে যাচ্ছে। তো এখানে একটাই থাম রুল বলতে পারো বা এখানে একটাই ইনফরমেশন আমি দেবো যে তুমি যতটা আগে পারবে ততটা আগে প্রিপারেশন শুরু করো। যে কোনো মোডে তুমি প্রিপারেশন করো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি সেলফ প্রিপারেশন করো, তুমি কোচিং গোয়িং হও, তুমি নর্মাল ইউটিউবে দেখে পড়ছো, সেটাও হও, সেটা প্রবলেম না। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন ওই দেখে শুনে ওয়েট করার জায়গাটা নেই। তো সেরকমই বলছি, 2027, 28, 29 ব্যাচের যদি কেউ থাকো, তোমাদেরও বলছি, যেমন আমি আগের বছর গলা ফাটিয়েছিলাম তখন কেউ জয়েন হয়নি, এখন ফোন করে আমাকে মাথা পাগলা করে দিচ্ছে, ফোন আমাকে ভাইব্রেট করে দিচ্ছে। তো সেরকম তোমরাও যদি 2027, 28, 29 ব্যাচের তোমরা ক্যান্ডিডেট থাকো, তোমরাও কিন্তু এখন এই ভুল ডিসিশনটা নেবে, মানে এখন কোনো জায়গায় অ্যাডমিশন নেবে না। এখন তোমরা গায়ে হাওয়া লাগিয়ে বেরোবে, তারপরে তোমাদের মাথায় বাসটা কখন পড়বে, পরের বছর গিয়ে যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমাদের মাথায় বাসটা পড়বে যে প্রিপারেশন নিতে হবে। তো বাবা, এরকম করো না, ঠিক আছে? যে ছেলেপিলেরা এখন করছে এই জিনিসটা, তারা বুঝে গেছে যে প্রবলেমটা কী হয়েছে। তো আপকামিং যারা স্টুডেন্ট আছো তারা যদি আমার এই ভিডিওগুলো দেখো বা আমাকে ফলো করতে থাকো বহুদিন ধরে, তাহলে তোমরা এই ভুলটা করো না। যেটাই করবে, নিজে সেলফ প্রিপারেশন নিলে সেটাই করো, এখন থেকে স্টার্ট করে দাও। যদি কোচিংয়ে যাও তো সেটাই কোচিং করো, কিন্তু যেটা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করো, কারণ যত লেট করবে তত কম্পিটিশনে তুমি পিছিয়ে যাবে। তো এটাই আমার মেন আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল। তো একটু মাথায় রেখো, মাথায় রেখে এগো।